আমি 5টা গাভী 5টা বাচ্চা দিচ্ছি, এটা হলো আড়াই থেকে 3 মাসের প্রজেক্ট ভাই। হ্যাঁ, আড়াই থেকে 3 মাসের প্রজেক্ট। এই যে বাচ্চাগুলো আমি দিচ্ছি, হ্যাঁ, এই বাচ্চাটা এখন যেটা হইছে, হ্যাঁ, আর মনে করো 2টা মাস দুধ খায়, হ্যাঁ, এই বাচ্চাটা আপনার 55,000 টাকা আসবে ভাই। বাচ্চাটাই? এই বাচ্চাটা আসবে, দেখেন বাচ্চাটা দেখছেন? আচ্ছা, মানে একটা হবে, বাকিগুলা বাকিগুলো মনে করো 45 48 45 48। সর্বনিম্ন কত আসবে? সর্বনিম্ন মনে করো 45 আসবে। 45 আসবে। 45 আসবে। গাভীটা আপনার খাওয়া দাওয়া করে মোটা তাজা করে গাভীটা আপনার 65-66 টাকা আসবে। ওইগুলা যে বাচ্চাগুলো দুধ হচ্ছে ভাই, হ্যাঁ, এখন 1.5 লিটার করে যে আসছে, 1.5 লিটার দুধ আমি এমনিতে আপনার 90 টাকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর একটা গাভী সর্বোচ্চ আপনার 110 টাকা খাবে। হ্যাঁ, 110 টাকা খাবে, মনে দুধ থেকে আপনার কিছুটা টাকা জোগাড় দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আপনারা দেখছেন সামনে 5টি বাছুর এবং পিছনে রয়েছে গাভীগুলোগুলো, আর এগুলো সবগুলো কালেকশন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম ওনার কালেকশনের। আর আজ ছিল 21 নভেম্বর 2025 শুক্রবার। আমরা একটু কথা বলতে চাই। বেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা বলেন তো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, সবাই ভালো আছি। 5টা গাভী 5টা বাছুর? 5টা গাভী 5টা বাছুর, তার হ্যাঁ, মধ্যে কোয়ালিটিগুলো দেখেন। হ্যাঁ, বাচ্চা তার মধ্যে বাচ্চার কোয়ালিটি ভালো আছে না? বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন ভাই, আমি যে প্যাকেজটা সাজাইছি, প্যাকেজটা দিছি, হ্যাঁ, এখানে জাত আছে, মান আছে, বাচ্চার কোয়ালিটি ভালো আছে। হ্যাঁ, ফ্রিজিয়ান ক্রস আপনার আছে 2টা ভাই। ক্রস ফ্রিজিয়ান আছে 2টো? ক্রস ফ্রিজিয়ান 2টা আছে, আর শাহিওয়াল বাচ্চা আছে 3টা। বাকিগুলো শাহিওয়াল আছে? হ্যাঁ, বাকিগুলো শাহিওয়াল। আচ্ছা, সার কয়টা বকনা কয়টা ভাই? সার বাচ্চা হলো 4টা ভাই। 4টা সার বাচ্চা? 4টায় সার, একটাই বকনা। একটা বকনা? হ্যাঁ, কিন্তু আমি প্যাকেজের মধ্যে তো সার বেশি দিই, হ্যাঁ, বকনা কম। বকনার চাহিদা কম, দাম কম। আমরা যদি দামের দিক দিয়ে একটু বিবেচনা করি, তাহলে সার বাচ্চার দাম কত টাকা ডিফারেন্স? এই যে সার আর একটা বকনা ভাই, হ্যাঁ, সার আর বকনা মনে করেন 5-6টা ডিফারেন্স আছে। 5-6 হাজার টাকা ডিফারেন্স? 5-6টা ডিফারেন্স আছে, কিন্তু আমি কিন্তু সারগুলাই দিই। আচ্ছা আচ্ছা, বকনার দাম কম, বকনার দাম কম, সারের দাম বেশি। সারের দাম বেশি। আচ্ছা, এখন রেখে দেন সবগুলো বাচ্চা একসাথে রেখে দেন, চলেন আমরা গাভীগুলো দেখি। বাচ্চার কোয়ালিটিগুলো খুব ভালো হয়, কোয়ালিটিগুলো ভালো আছে না? শাহিওয়াল এবং ফ্রিজিয়ান ক্রস দাম কম বেশি আছে, আচ্ছা, তবে ভালো। গাভীগুলো হচ্ছে এগুলো গাভী? হ্যাঁ, গাভীগুলো ওইগুলো ভাই। আচ্ছা, আমার দেখেন প্রথম গাভীর, এই প্রথম গাভীর বাচ্চা খান দেখেন ভাই, হ্যাঁ, শাহিওয়াল সার বাচ্চা। বাচ্চা তো সেই চঞ্চল দেখেন ভাই, বয়স কম কিন্তু মায়ের দুধ আছে। আরে বাপ রে মায়ের বাপ, দুধ আছে বিদায় তাগড়া ভাই, তাগড়া, একদম তাগড়া। আচ্ছা, সিরিয়ালে প্রথম নাম্বার সার বাচ্চা, সার বাচ্চা শাহিওয়াল। আনুমানিক বয়স বাচ্চাটার? এটা আপনার 20-22 দিন হবে ভাই। 20-22 দিনের মতো বয়স 22 দিন বয়স হতে পারে। হতে পারে। আচ্ছা, এখন বাচ্চাটা রেখে দেন, চলেন গাভীটা দেখি। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা ভাই নতুন জোয়ান। গাভীটা নতুন জোয়ান? নতুন জোয়ান বলতে কি ভাই, 6 দাঁতের উপর খিল ফুটছে, হ্যাঁ, নতুন হচ্ছে। এই যে গাভীটা দেখেন, হ্যাঁ, গাভীটার রং, হ্যাঁ, এই যে মাথার ডালা, হ্যাঁ, বুঝছেন? মাথার ডালা আর এই যে রং, হ্যাঁ, পাকা রং লাল, একদম পাকা লাল। ডবল ভাই, বডি বডি ডাবল বডি। এই যে ওলান দেখি, এই যে হ্যাঁ, এই যে ওলান দেখি। আচ্ছা আচ্ছা, গাভীর ফিগার ভালো আছে ভাই, ফিগার ভালো আছে না? মাংস লাগা আছে। হ্যাঁ, হালকা যত্ন নিবে, খাওয়াবে, হ্যাঁ, মাংস আরো লাগবে। এই যে মাংস আরো লাগবে, একদম চামচা ঢিলা। চামচা ঢিলা ঢিলা আছে না? সিরিয়ালে প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার গাভী ভাই, বললেন নতুন জোয়ান বয়স। নতুন জোয়ান। দুধ কতটুকু আসতে পারে বেলাল ভাই? 1.5 লিটার আসবে ভাই, 1.5 লিটার। এখান থেকে 1.5 লিটারের মতো দুধ হতে পারে। হতে পারে। আচ্ছা, 2 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। তাহলে 2 নাম্বার গাভীর বাচ্চাটা হচ্ছে এটা? 2 নাম্বার গাভীর বাচ্চা এটা। বাচ্চাটা আমি কত বড় দেখেন ভাই। হ্যাঁ, এই গাভীর বাচ্চাটা দেখেন, হাত পা লম্বা, হ্যাঁ, মোটা আছে, হাত পা লম্বা আছে, আর এই বাচ্চা অনেক লম্বা উঁচা। হ্যাঁ, ফ্রিজিয়ান ক্রস ভাই, ক্রস ফ্রিজিয়ান, ক্রস ফ্রিজিয়ান। এই যে সাথে একটু নাভি ঝুলানো আছে। নাভি ঝুলানো আছে। বাচ্চাটার বয়স আনুমানিক কেমন হবে বেলাল ভাই? মনে করেন 1 মাস 5 দিন হবে ভাই। 1 মাস 5 দিনের মতো বয়স হতে পারে। 5 দিনের মতন বয়স হবে। বাচ্চা হেভি বাচ্চা, বাচ্চা হেভি বাচ্চা না? সব সুস্থ সবল আছে? একদম সুস্থ সবল, নিখুঁত মানে গরু, নিখুঁত মানে গরু। নিখুঁত, কোনো খুন নেই। আচ্ছা, চলেন গাভীটা দেখি আমরা। গাভীটা এটা? এই যে গাভী হলো এটা ভাই। গাভীটা কয় দাঁতের? এই যে গাভীটা রানিং ভাই 4 দাঁত। রানিং 4 দাঁত? এটা রানিং 4 দাঁত গাভী ভাই। হ্যাঁ, এই যে চামচা দেখেন, চামচা একদম ঢিল ঢালা, চামচা একদম ঢিলা ঢালা আছে। রানিং 4 দাঁত বয়সে? রানিং 4 দাঁত দেখে দেবো ভাই। হ্যাঁ, সুস্থ সবল আছে? একদম সুস্থ সবল, এই যে দেখেন, সুস্থ সবল, এই যে দেখেন রানিং 4 দাঁত। এই 4 দাঁত? 4 দাঁত রানিং 4 দাঁত। এই বয়স কাঁচা ভাই, একদম হালকা, হালকা বয়সে? বয়স হালকা কাঁচা। ফির বাচ্চাটা হলো ফ্রিজিয়ান ক্রস হ্যাঁ, ভাই। এখান থেকে দুধ কতটুকু আসতে পারে বেলাল ভাই? 1.5 লিটার ভাই। এই যে ওলান দেখেন, হ্যাঁ, এই যে ওলান দেখেন, এখান থেকেও 1.5 লিটার মতো দুধ হতে পারে। হ্যাঁ জি। সিরিয়ালে 2 নাম্বার গাভী, সাথে একটা ষাঁড় বাচ্চা। সার বাচ্চা। আচ্ছা, সরাই দেন দেখি। হ্যাঁ, এই যে দেখেন, 2 নাম্বার গাভী। 3 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 3 নাম্বার গাভীটা হচ্ছে এটা? 3 নাম্বার গাভী এটা। 3 নাম্বার গাভীর বাচ্চা দেখেন ভাই, বাচ্চাটা এটা? এই যে ভাই, বাচ্চাটা অসাধারণ। দর্শক ভাই দেখবে
হ্যাঁ প্যাকেজ নৌকা নানো ভাই, এই বাচ্চার কোয়ালিটি গাভী দেখবে, দেখে বিবেচনা করবে। আমি যে রেটটা দিছি প্যাকেজ নেক আর না নেক আগে বাচ্চাগুলো গাভীগুলো দেখুক, দেখবে, কারণ এগুলো হলো জাতের বাচ্চা ভাই। হ্যাঁ এগুলা মান ভালো আছে, হ্যাঁ। কারণ এগুলা 10 লিটার 12 লিটার যে গাভীগুলো, সেই গাভীগুলোর বাচ্চা এগুলো। সেই গাভীগুলোর বাচ্চা হয় এরকম। এই যে দেখছেন, আচ্ছা এই বাচ্চাটা বয়স আনুমানিক? এটা বয়স আপনার ভাই এই 15 দিন হবে ভাই। 15 দিন। আরিয়া বাচ্চা না ষাঁড় বাচ্চা? একদম ষাঁড় বাচ্চা। এই যে দেখেন ষাঁড় বাচ্চা, বাচ্চার বয়স কম কিন্তু হ্যাঁ। বাচ্চার ফিগার এখনো দেখছেন, ফিগার ভালো আছে। এই আচ্ছা এখন গাভীটা দেখান। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা আপনার নতুন জোয়ান, নতুন জোয়ান গাভী। গাভীটা নতুন জোয়ান। এই যে গাভীর এই যে আপনার শিং মাথা দেখেন ভাই, হ্যাঁ শিং মাথা সুন্দর ওকে আছে। হ্যাঁ আর এই যে এই বডি, এই যে চামচা, হ্যাঁ হ্যাঁ যেখানে নাবে সেখানে বার হচ্ছে। আচ্ছা আচ্ছা দেখেন এই যে বডিটা কিন্তু, বডিটা আছে ভালো। বডি কিন্তু ডবল না হলে মাংস লাগার জায়গা থাকে না। হ্যাঁ এই যে গাভীর বডিটা ডবল আছে, বডি খাঁচাটা বডি ভালো আছে, ফ্রেম ভালো আছে না? ফ্রেম ভালো আছে, হ্যাঁ তারপরে একটু মাংস লাগাও আছে, হ্যাঁ চামচা ঢিলা দেখছেন। আচ্ছা এখান থেকে দুধ কতটুকু আসতে পারে? এটা আপনার দেখেন ভাই, এই যে ওলাম দেখেন, হুম 1.5 লিটারে বেশি বলছে, কিন্তু আমি বেশি বলবো না, 1.5 লিটার মতো। আচ্ছা 3 নাম্বার দেখা হয়েছে। 4 নাম্বার গাভীর বাচ্চাটা কেন? 4 নাম্বার বাচ্চা দেখেন, 4 নাম্বার গাভীর বাচ্চাটা 4 নাম্বার গাভীর বাচ্চা বকনা ভাই, বকনা বাচ্চা। শুধু বকনা একটাই, একটাই বাচ্চার বকনা? মধ্যে হ্যাঁ। একটাই শুধু বকনা। এই যে বাচ্চার কালার দেখেন, হ্যাঁ লাল, বাচ্চার কালার কিন্তু লাল কালার ভাই। আনুমানিক বয়স বাচ্চাটা? এটা আপনার 15-16 দিন হবে। 15-16 দিনের মতো হতে পারে বয়স। আর গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা আপনার 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁতের গাভী। এই যে গাভীটা 6 দাঁতের ভাই, হ্যাঁ এই গাভীটা একটু দেখেন, এটা পুরো বুঝছেন, হ্যাঁ এই গাভীটা কিন্তু দেশের না ক্রস। ক্রসের দিকে। এই গাভীটা হচ্ছে কি ভাই, গ্রামগঞ্জে গরু, হ্যাঁ গ্রামগঞ্জে গরু খাওয়া দাওয়া কম, যত্ন কম, ট্রিটমেন্ট কম, হ্যাঁ যার কারণে একটু শুকনা। আচ্ছা আচ্ছা এই গরুটার যে আপনার লম্বাটা এটা আছে, যে গাভীটার লম্বা উঁচা লম্বা, হ্যাঁ একটু যদি খামারে গেলে ভাই হ্যাঁ দ্রুত ভালো হবে, কারণ ওদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করলে? ভালো, ট্রিটমেন্ট ভালো, হ্যাঁ যার কারণে গাভীটা দ্রুত ভালো হবে। দ্রুত ভালো হবে। গাভী অনেক উঁচা লম্বা আছে ভাই। 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা। কেমন দুধ আসতে পারে? এটা আপনার ভাই 6 লিটার আসবে। 16 লিটার। 6 লিটার। আর সর্বশেষ 5 নাম্বার গাভী এটা। সর্বশেষ 5 নাম্বার। বাচ্চাটাকে নেন। 5 নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে ষাঁড় বাচ্চা। এই যে 5 নাম্বার গাভী বাচ্চা হলো ষাঁড় বাচ্চা। হ্যাঁ দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন, নাভি আছে, হ্যাঁ এই যে দেখেন নাভি আছে হালকা। নাভি আছে হালকা। আচ্ছা বাচ্চাটার বয়স আনুমানিক? বাচ্চাটার বয়স আপনার 22 দিন হয়ে গেছে, 22 দিনের মতো বয়স হতে পারে। 22 দিনের মতো বয়স হয়ে, যে কালার আচ্ছা। লাল কালার। লাল কালার। আচ্ছা লাগাই দেন, মায়ের সাথে লাগাই দেন। তাহলে গাভীটা কয় দাঁতের? গাভীটা আপনার নতুন জন্ম, নতুন জোয়ান। গাভীটা নতুন। এই যে গাভীটার বডি দেখেন, হ্যাঁ বডি একদম ডবল বডি ভাই, হ্যাঁ ডবল বডি, চেওড়া লাল কালার। হ্যাঁ আর এই যে আপনার সিং মাথা দেখেন ভাই, হ্যাঁ। মাথার ডালা গাটাপটা ভালো, হ্যাঁ হ্যাঁ বুঝছেন? এখান থেকে দুধ কতটুকু আসতে পারে? এটা আপনার 1.5 লিটার আসবে ভাই। এখান থেকেও 1.5 লিটার মতো দুধ এই যে ওলান আসতে পারে। এই যে ঠিক আছে। 1.5 আচ্ছা এখন সবগুলো গাভীর সাথে বাচ্চা লাগাই দেন। 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা। আর বাচ্চা 4 নাম্বার গাভী, 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। 4 আর এটা 5। হুম। 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা, 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা হলো ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এই যে বাচ্চা দেখেন, হ্যাঁ 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা, এই যে ক্রস ষাঁড় বাচ্চা ভাই, ফ্রিজিয়ান। ষাঁড় বাচ্চা, ক্রস ফ্রিজিয়ান। ক্রস ফ্রিজিয়ান। আর এখানে প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাচ্চা। 2 নাম্বার বাচ্চা। তাহলে 4টা গাভী, 4টা বাছুর নিয়ে, 5টা গাভী, সরি 5টা গাভী, 5টা বাছুর নিয়ে একটা ফেক, একটা প্যাকেজ। একটা ফেক। তার মধ্যে 4 নাম্বারটা শুধু বকনা বাচ্চা, বাকি সবগুলো ষাঁড় বাচ্চা। বাকি সবগুলো ষাঁড় বাচ্চা। আচ্ছা বেলাল ভাই এখন বলেন তো যারা এই গাভী বাছুরগুলো নিবে তাদের প্ল্যানটা কি হওয়া উচিত? এদের প্ল্যানটা ভাই বুঝছেন, হ্যাঁ এই যে আমি 5টা গাভী 5টা বাচ্চা দিচ্ছি, এটা হলো আড়াই থেকে 3 মাসের প্রজেক্ট ভাই। হ্যাঁ আড়াই থেকে 3 মাসের প্রজেক্ট। এই যে বাচ্চাগুলো আমি দিচ্ছি, হ্যাঁ এই বাচ্চাটা এখন যেটা হইছে, হ্যাঁ। আর মনে 2টা মাস দুধ খায়, হ্যাঁ। এই বাচ্চাটা আপনার 5-6 টাকা আসবে ভাই। বাচ্চাটাই? এই বাচ্চাটা আসবে দেখেন, বাচ্চা আর বুঝছেন। আচ্ছা মানে একটা হবে, বাকিগুলা বাকিগুলো মনে 45-48, 45-48, সর্বনিম্ন কত আসবে? সর্বনিম্ন মনে 45 আসবে, 45 আসবে। 45 আসবে। আর গাভীটা? এই যে গাভীটা আপনার খাওয়া দাওয়া করে মোটা তাজা করবে, গাভীটা আপনার 65-66 টাকা আসবে। 65-66 টাকা ফ্যাটারিং করে তখন গাভীটা বিক্রি করা যেতে তবে পারে। এখন গাভীগুলো যে বাচ্চাগুলো দুধ হচ্ছে ভাই, হ্যাঁ এখন 1.5 লিটার করে যে আসছে, 1.5 লিটার দুধ দাম এমনিতে আপনার 90 টাকা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর একটা গাভী সর্বোচ্চ আপনার 110 টাকা খাবে, হ্যাঁ 100-110 টাকা খাবে, মগর দুধ থেকে আপনার কিছুটা টাকা জোগাড় দিচ্ছে। জোগাড় দিতে হবে আর 10-20 হালকা টাকা, কিছু। হ্যাঁ, 10-20 টাকা আচ্ছা জোগাড় আছে। এখন রেটের বিষয়ে বলেন, পার পিস রেট কত কি? পার পিস রেট দেবো ভাই, কিন্তু দর্শক এখানে দেখবে আমি যে এখানে 5টার মধ্যে 4টা সার দিচ্ছি, একটা বকনা। হ্যাঁ কিন্তু বকনা যদি আরো 2-3টা লাগিয়ে দিতে পারতাম, তাহলে মনে করেন প্যাকেজে আরো 4-5 টাকা কম দেওয়া হয়। কমে যাইতো। কিন্তু আমি যে সবগুলো সার বাচ্চা দিচ্ছি, যে রেটটা দিব সেটাই আমি কম দিব বাজার তুলনায়। আচ্ছা আচ্ছা তার মধ্যে এই যে ফ্রিজেন এগুলোর দাম বেশি, হ্যাঁ তারপরেও আমি দাম কম দেবো ভাই। কম দিবেন? সেটা হ্যাঁ, সেটা হবে ভাই 63,200 টাকা 63,200 পার পিস। পার পিস। আলাপ আলোচনার সুযোগ এখান থেকে কিছু
কিছু ছাড় দেবো, মোটর থেকে ছাড় দেবো, যেহেতু দূর দূরান্ত থেকে পার্টি আসবে, মোটে থেকে কিছুটা ছাড় দিবেন। কিছুটা ছাড় দেবো। 63,200 টাকা পার পিস লটে, টোটাল 5 গাভি 5 বাছুর। 5 গাড়ি বাকি আলাপ আলোচনা ফোনে হবে। ফোনে হবে। দেন যোগাযোগ নাম্বার দেন। 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374। 374। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। দর্শক, আমরা এই পাশে দুটো গাভী বাছুর দেখছি, আর এগুলো ছিল বেলাল ভাইয়ের প্যাকেজে গরু। বেলাল ভাই, জি ভাই, প্যাকেজে ছিল প্যাকেজে ছিল ভাই, কয়টা ছিল? প্যাকেজে 5টা ছিল ভাই। যাচ্ছে কয়টা? যাচ্ছে 2টা গাভী 2টা বাচ্চা। দুটো গাভী দুটো বাছুর। আচ্ছা, তার মানে কারো অ্যাবিলিটি যদি কম থাকে সে নিতে পারবে দুটো দুটো তিনটে নিতে পারবে। এখন দেখা যাচ্ছে 5টা প্যাকেজ দিয়ে ওনার টাকা আছে 2টা, হ্যাঁ তো ওনাকে দিব না? হ্যাঁ, তা তো অবশ্যই। দিব ইনশাআল্লাহ। মানে দামে দরে আলাপ আলোচনা সাপেক্ষে দেওয়া সম্ভব। দেওয়া সম্ভব। এটা একটা এটা একটা, আর এটা একটা। এটা একটা। তাহলে যাচ্ছে কোথায় এই দুটো? নাটোরে যাচ্ছে। নাটোরে। নাটোরে। আচ্ছা, আর গাড়ি এই গাড়িতে যাবে? এই গাড়ি দিয়ে। গাড়ি ভাড়া কত হচ্ছে? ভাই কি ড্রাইভার? হ্যাঁ। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা দিনাজপুর নবাবগঞ্জ থানা। দিনাজপুর নবাবগঞ্জ থানা। কত হচ্ছে গাড়ি ভাড়া? 5,500 টাকা। সাথে যাবে দুইটা গাভী দুইটা বাছুর। 2টা গাভী। তবে এই গাভী বাছুরটা কিন্তু অসাধারণ। অসাধারণ। বাচ্চার কোয়ালিটি ভালো, গাভীর কোয়ালিটি ভালো। কত ছিল রেট বেলাল ভাই? এটা ছিল 63,500। 63,500। জি। আর দুটো কেটে নিলে তো ভালোটাই নিবে, ভালোটাই নিবে। তখন রেটটা আলোচনা সাপেক্ষে ভিন্ন রেট একটা হয়। ভিন্ন রেট একটা হয়। আচ্ছা, যেমন তো এই বাচ্চাটা দেখেন, এই হ্যাঁ। বাচ্চার কোয়ালিটি দেখেন। হ্যাঁ, এই যে বাচ্চা ওই বাচ্চা শাহিওয়াল। শাহিওয়াল একদম। আচ্ছা, এখন কেউ যদি চায় এই ধরনের গাভী বাছুর তো দেওয়া যাবে? হ্যাঁ, অল টাইম দেওয়া যাবে ভাই। অল টাইম দেওয়া যাবে। দেন যোগাযোগ নাম্বারটা দেন। 01760 01760 586 586 374। 374। যে কোনো সময় যে কোনো গাভী